আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত আল্লাহর বান্দা বান্দিদের ওই নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দিবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নিবেন। তৃতীয়ত ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবেন কে? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনাদের আল্লাহু আকবারের আওয়াজ শুনলে মনে হচ্ছে কারো কাছ থেকে হাওলাত করে আনতে হচ্ছে, নাকি আপনাদের ধৈর্যের বাদ ছড়িয়ে চলে গেছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কণ্ঠ দান করলেন, সুস্থতা দান করলেন, সে আল্লাহর নামটা যদি এত অবহেলার সাথে নেওয়া হয়, নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। সেই আলোচনাটাই করতেছি। আল্লাহ পাকের নাম মহব্বতের সাথে নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে বাড়ায়া দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয়, নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করা হবে। কাপাসিয়ার মুসলমান ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে শুধু এইখানে ক্ষান্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি নিয়ামত আপনাকে দান করেছেন, কোন কোন নিয়ামত আমাকে দান করেছেন, আমাদের চোখের সামনে সবকিছু বিদ্যমান। একজন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের শেষের 3 আয়াতের ভিতরে তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশস্ত আত্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে প্রশস্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি ফিরে এসো তোমার রবের দিকে। কি কারণে ফিরে আসতে হবে, কোন কারণে ফিরে আসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর নয়, 200 বছর নয়, 350 বছর হায়াত দান করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কালকে বাড়ি গিয়ে বলবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে 350 বছর হায়াত দিয়েছেন। এই 350 বছর হায়াত পাওয়ার পর ফিরাউন তার জাতির কাছে বলতো, আমি রব, আমি রব, আমি রব, আমি সব থেকে বড়। যখন এমন করে বলা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের উপরে হালকা হালকা ভাবে একটু চাপ দেওয়া শুরু করেছে। তারপরেও ফিরাউন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নাই। গোপনে গোপনে আল্লাহর কাছে মাপ চাইতো, আর মানুষের কাছে গিয়ে ফিরাউন বিশাল বড় রব দাবি করত।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে বলেন ওয়া ফিরআউনা দিল আওতাদ। জিল আওতাদ বলতে সুগঠন বৃক্তিত্বের অধিকারী ছিল ফিরআউন, মানে গাছের মতো ছিল, একেবারে লোহার মতো তার দেহ ছিল। 350 বছরের ভিতরে কোনোদিন তার পাতলা পায়খানা হয় নাই, নাকে কোনোদিন সর্দি হয় নাই, কোনোদিন মাথা ব্যথা করে নাই, প্রেশারের কম বেশির কারণে কোনোদিন ঘাড়ে ব্যথা করে নাই, কোনো রকম কোনো সমস্যা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিরআউনকে এমন চমৎকার পূর্ণ নিয়ামত তিনি দান করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া সে আদায় না করার কারণে তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন করে ধ্বংস করে দিলেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন কিনা?